আরে তোমাদের বর তো আমি না। আরে চলেন, চলেন 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 চলেন। আরে আরে হচ্ছে নাকি? আমি তোমাদের বর না তো। শোনো আমার কথাটা শোনো। দুলা ভাই চুপচাপ থাকেন, আমরা বলবো আপনি শুনবেন। আরে আজব তো। এই মাসুদ কিছু বল না, ওরা তো আমার কোনো কথাই শুনতেছে না। দাওয়াত খেতে এসে বড় হয়ে গেছে, বিষয়টি এনজয় করতে বান্ধবী তোর জামাই মাশাআল্লাহ সো হ্যান্ডসাম, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। শোন, তোর যদি অমর থাকে আমাকে বল, আমি বিয়ে করে ফেলি। আস্তাগফিরুল্লাহ, একটা উস্তাদ শিমু মজার একটা লিমিট থাকে। ফাজিল, তোর তো চান কপাল। দুলা ভাই মাশাআল্লাহ সো হ্যান্ডসাম। সো হ্যান্ডসাম, ওকে আমার খুশি করার জন্য করে গেল। আরে হচ্ছে নাকি? তোমাদেরকে বললাম না আমি তোমাদের বর না। এই রমজান আলী, রমজান আলী, ভাই কোনো টাল্টি বাল্টি চলবো না, 5000 দিতে হইব। আমি কিভাবে বললে তোমরা বিশ্বাস করবে যে আমি তোমাদের বর না? আমি বিয়ে করতে আসিনি। আচ্ছা যান, আর 1000 কমাইলাম, 4000 দিবেন। নেন এবার শরবতটা খান। সরব তোমরা সরব সরব বলতেছি। আরে হায় আল্লাহ, ছোট স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। বড় স্যার আসেন নাই? আরে আপনি কথা না বলে আগে এদের হাত থেকে আমাকে ছুটান। এই স্যার স্যার স্যার, এই দুটো স্যারও, উনি আমাকে বিশেষ মেহমান, উনি জামাই না। যাও তোমরা গিয়ে প্যান্ডেলে বহ, জামাই আসলে আমার আইছো। মানুষ অগো ব্যবহারে কিছু মনে করেন, মাফ করে স্যার। বড় স্যারের মন্দির হইতেছে আসমানের মতন, মাশাআল্লাহ। আপনারা আইবেন স্যার, আমার একটা ফোন দিতেন ভালো হইতো। আপনারা আমার বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি। আমার আনন্দ স্যার 10 গুণ বাইরে গেছে। ভেবেছিলাম চুপে চুপে এসে চমকে দেব, এখন তো নিজেই চমকে গেলাম। থবা থবা স্যার, কিছু মনে করেন না, ওরা বাচ্চা পোলাপাইন মানুষ, বুঝতে পারে নাই। সমস্যা নেই, বিষয়টা বেশ মজার ছিল, আমরা অনেক এনজয় করেছি। স্যার আমাগো বাড়ির গাছে ডাব নাই, ভাইয়ের বাড়িতে আছে, আনতে গেছে। 10-15 মিনিটের মধ্যে ডাব চলে আইব। ডাবের পানি খাইয়া আমার মেয়ের একটু দোয়া করে দেবেন স্যার। রমজান আলী, আমার জন্য তো উতলা হতে হবে না। আচ্ছা, আপনার মেয়ের হবু জামাই কি করে? মাশাআল্লাহ, আর্মির অফিসার স্যার, নাম ক্যাপ্টেন আব্দুল জলিল। বাহ, বেশ ভালো। আচ্ছা একটু এদিকে আসেন তো। এখানে 1 লক্ষ টাকা আছে, বাবা পাঠিয়েছি, রাখেন স্যার। বড় স্যারের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। উনি অনেক দয়ালু মানুষ, অনেক দয়াবান। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, সুস্থ রাখুন। রমজান আলী, আপনি আমাদের কোম্পানিতে 30 বছর চাকরি করেছেন, দক্ষতা আর সততার সাথে। সেই তুলনায় সামান্য টাকা কিছুই না। স্যার, আপনাকে পরিবারের সবার দিকে পরাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। চলেন স্যার, আমার মেয়েদের এক নজর দেখা দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার মেয়েকে দেখে আসি। আসেন স্যার। আম্মাদা, উনি হইতেছেন আমাদের একজন বিশেষ মেহমান, আমাকে স্যারের একমাত্র সন্তান রবিন স্যার, সাথে ওনার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটিফুল। এই অজপাড়া গায়ে এত সুন্দর মেয়ে ভাবাই যায় না। স্যার, আমার মেয়ে মাদ্রাসায় দাখিল দিয়া কলেজ পাশ করছে, এরপর অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। রিয়েলি? শি ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা, মাস্টার্স না পড়িয়ে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন কেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক পড়াশোনা হয়েছে, এখন বিয়ে দিতেছি, সংসার করব। তাহলে এত পড়াশোনা করে কি লাভ হলো? আপনার মেয়ে যদি তার যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি না করতে পারে
আরো প্রতিদিন না। এত পড়াশোনা করে সেই যদি ঘর সংসারই করতে হয় তাহলে এত পড়িয়েছিলেন কেন? স্যার, আমি গরিব ঘরের সন্তান। আমার অনেক ইচ্ছা ছিল আমার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, তাই চেষ্টা করে গেছি। তাছাড়া আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিক্ষার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। ওকে, এটা একান্তই আপনার পারিবারিক বিষয়। দোয়া করি শাহজাদি যেন সুখী হয়। চলো। চল। যত সব ভণ্ডামি, মেয়েকে অনার্স পড়িয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে এত পড়ানোর কি দরকার ছিল? তুই যাই বলিস বন্ধু, রমজান মিয়ার মেয়ে শাহজাদি কিন্তু আসলে শাহজাদির মতো সুন্দর। এই মেয়ে নির্ভেদার স্বামী ভক্ত হবে, শ্বশুর শাশুড়িরও সেবা করবে, মানে এক কথায় ঘরোয়া মেয়ে বলতে যা বোঝায়। তুই এক দেখাতে সব বুঝে গেছিস না? মেয়েদের মন যখন তখন রং বদলায়। আর অনার্স পড়ুয়া মেয়ে, নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। আমার কিন্তু তা মনে হয় না। বিয়ে করলে এরকম ঘরোয়া সংসারী মেয়ে বিয়ে করা উচিত। কিন্তু দোস্ত, আমার একটা বিষয় কিছুতে মাথায় ঢুকছে না। একজন আর্মির ক্যাপ্টেন হয়ে কেন এই অজপাড়া গাঁও গ্রামে বিয়ে করবে? ঢাকায় কি মেয়ের অকাল পড়েছিল নাকি? এটাতে অবাক হওয়ার কিছু নাই। আমাদের দেশের মানুষ এখনো আত্মীয় স্বজন বা ঘটকের দেখানো পাত্রী বিয়ে করে। শাহজাদিকেও হয়তো তেমন ভাবে পেয়েছে। আর শাহজাদি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখে হয়তো পছন্দ হয়ে গেছে। দ্যাট কোয়াইট সিম্পল। তুমি তো আমাকে 1 ঘন্টার কথা বলে আনতো, এখন কিন্তু 2 ঘন্টা শেষ হয়ে গেছে। না, গ্রামের নির্মল বাতাস, সতেজ সবকিছু, পরিবেশটাও জোস, ভালো লাগছে। চল তো দেখি শাহজাদির কোন রাজপুত্রের সাথে বিয়ে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো। দুলা ভাই, পোলাপাইনকে মিষ্টি খাওয়ানোর লেগে কিছু দেন। দুলা ভাই, আমাকে সুন্দর আপাটা সারা জীবনের লেগে নিয়ে আসবেন। 10,000 টাকা ছাড়া কিন্তু গেছে ছাড়বো না। তোমরা বেশি ঝামেলা করো না, অল্পতেই কাজ সেরে ফেলো। আসসালামু আলাইকুম। ছেড়ে দাও, গেট ছেড়ে দাও। আসেন। দোস্ত, এই ছেলের সাথে রমজান আলীর মেয়ের বিয়ে দিচ্ছে? দেখতে তো চোষা আমের মতো। আরে ছেলে তো আর্মির ক্যাপ্টেন, এটা কি যথেষ্ট না? আচ্ছা, তোর কোনো অ্যাঙ্গেলে আর্মির অফিসার মনে হচ্ছে? বেটা, আমার মামা আর্মির কর্নেল। মামার অ্যাটিটিউড দেখলে তুই বুঝতে পারবি যে আর্মির অফিসার কি জিনিস। দোস্ত, বরকে একটু বাজিয়ে দেখতে হবে, মনের সন্দেহটা দূর করতে হবে। শাহজাদির সাথে একদমই মানাবে না মনে হচ্ছে। আরে ঘরের খেয়ে বোনের মোষ টাড়ানোর দরকার নেই। কিরে, তুই তো দেখি শাহজাদির বিষয়ে অনেক সিরিয়াস। দেখ, রমজান আলী আমাদের কোম্পানির সবচেয়ে পুরাতন স্টাফ। ওনার ভালো দিকটা দেখা আমাদের কর্তব্য। দেখিস, কর্তব্য পালন করতে গিয়ে আবার কর্তার চোখের কাটা হয়ে যাস না। আর এত ভাবিস না তো, চল একটু বাজিয়ে দেখি। কে শিমু? উনি আসছেন? হওয়াইছে, লোকে 2টা লোক আইছে, কিন্তু কোনো মাইয়া মানুষ আহে নাই। এই কেমন বরযাত্রী আল্লাহই জানে। আচ্ছা শোন, তুই যে আব্বারে কনা ওনার একটু শরবত আর নয়তো ডাবের পানি দিতে। ওটা তোর কওয়া লাগবো না, চাচা আর তোর ভাই ওনাদের সেবা করতেছে। তুই যায় একটা পাখা দিয়ে, কখন তো যায় না, কখন কারেন্ট চলে যায়, গরমে কষ্ট করব। ধুর, ঘামতে দে। শুনছি পোলা নাকি আর্মি অফিসার, দেখা তো মনে হয় দারোয়ান। শিমু, আল্লাহ মাফ করেন, তোর কথা ধরন একদমই ভালো না। যা পাখা দিয়ে। আল্লাহ আপনি রহমত দান করেন, বরকত দান করেন, সবকিছু যেন ভালো ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেবের নাম কি? আমি ক্যাপ্টেন জলিল মিয়া। ক্যাপ্টেন সাহেব,
আপনার পোস্টিং কোথায়, কোন ব্রিগেডে? আর যেই ব্রিগেডে আছেন সে কমান্ডারের নাম কি? দেখেন ভাই, পরিচয় খোলাসা করে দেওয়া নিষেধ আছে। আসলে আপনার কাছে আমাদের মেয়ে বিয়ে দিব, আপনার পরিচয় নিশ্চিত না হয়ে কি করে দিই বলেন? আপনার পরিচয়পত্রটা দেখান, আই মিন আইডি কার্ড। আচ্ছা ভাই, আপনি কে? আপনাকে কেন আইডি কার্ড দেখাবো? জলিল সাহেব, আমাদের মামা কর্নেল, তো মামার কাছে আপনার বিষয়ে একটু খোঁজ খবর নেবো আর কি। আপনারা কিন্তু আমার অপমান করতেছেন। আপনারা একদিন আমার বাসায় আসেন, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। তার মানে আপনি আপনার পরিচয় দিবেন না, কোথায় পোস্টিং সেটাও বলবেন না। তার মানে আপনি কি ভুয়া আর্মি ম্যান? মুখ সামলে কথা বলবেন। এখানে বিয়ে করতে আসছি, কোনো ইন্টারভিউ দিতে আসি নাই। আশ্চর্য। রবিন, তোর মামাকে একটা ফোন দে, তোর মামাকে ফোন দিয়ে ওনার সাথে একটু কথা বলিয়ে দে। যেহেতু উনি আর্মি পারসন, আশা করি কোনো সমস্যা হবে না। কি বলেন জলিল সাহেব? ভালো বলেছিস তো, দাঁড়া। তার আগে হচ্ছে ক্যাপ্টেন সাহেবের কিছু পিকচার তুলে মামাকে পাঠাই। আমার পেট খুব চাপ দিয়েছে। এই টয়লেটটা কোন দিকে? আরে যাবেন তো, আগে পরিচয়পত্রটা দেন, তারপরে যাবেন। দেখে আপনারা কি শুরু করছেন? না, তেমন কিছু না, আমরা জাস্ট ক্যাপ্টেন সাহেবের একটু খোঁজ খবর নিচ্ছি। উনি যদি খোঁজ খবর দিতে পারে তাহলে তো ভালো, না হলে ওনাকে পুলিশে দেওয়া হবে, সাথে আপনাদেরকেও। ক্যাপ্টেন সাহেব, কোথায় যাচ্ছেন? কত বড় বাটপার, চেষ্টা করছি। আমি তো কিছু বুঝতে পারতেছি না, জামা এরকম লোকজন নিয়ে বাগান দিয়ে ছুটে গেল কেন? এই লোক তো আর্মির ক্যাপ্টেন না, আমরা জাস্ট পরিচয় জানতে চেয়েছিলাম, তাতেই দৌড়ে পালানো। বড় বাঁচা বেঁচে গেছেন। লোকটা একটা চিটার, ফ্রড। ভাগ্য ভালো রবিন বিষয়টা বুঝতে পেরেছে। হায় আল্লাহ, আমার এই কোন সর্বনাশ হয়ে গেল। এমন একটা চিটারের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছিলেন? বিয়ের আগে ভালো করে খোঁজ নিয়েছেন বলে তো মনে হচ্ছে না। কেমন বাবা আপনি, ইরেসপন্সিবল। আল্লাহ, তুমি আমারে কোন পাপের শাস্তি দিলা? আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়া উচিত। স্যার, এরা কোন কথা কর? আমার হয়ে গেল সর্বনাশ, আর আমি খুশি হমু? আমার এই কোন সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, আমি এখন কেমনে কি করব? স্যার, আমার খুব কি আব্বা? আব্বা কান্দো না, আব্বা ঘরে চলো। কি হবে আব্বা? আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তুমি শুধু শুধু চিন্তা করে অসুস্থ হইতেছ। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 বছর ধরে তিলে তিলে আমাকে শাহজাদিরে বিয়া দেওয়ার লেগে টাকা জমাইছি। এই পয়সা এক নিমিষে শেষ হয়ে গেল। মায়ের বিয়া দেওয়ার লেগে আবার আমি টাকা কই পাবো? বিয়া বাড়ি থেকে বর পালায় গেছে, বাড়ির তো বদনাম হইল। আমার মাইয়ার আমি কে বিয়া করব? শাহজাদিরে আমি কার লোকে বিয়া দেব? আব্বা, আল্লাহর উপর ভরসা রাখেন, শুধু শুধু চিন্তা করে নিজের শরীর খারাপ করেন না। মাগো, তোমার বিয়া দেওয়ানোর লেগে আবার আমি টাকা কই পাবো জানি না। আল্লাহই ব্যবস্থা করব। একটা কথা চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচাইছে। এই সিটারের লোক যদি মায়াটার বিয়ে হইতো, তাহলে সারাটা জীবন মায়াটা আগুনে জ্বলে মরতো। থাক, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে। আব্বা ধৈর্য ধরেন, আল্লাহর রহমতের আশা থেকে কখনো নিরাশ হবেন না। আব্বা, আপনার অনুমতি দিলে আমি চাকরি করতে চাই। আপনার কষ্ট আর আমার সহ্য হয় না। আব্বা, আমি থাকতে তুমি চাকরি করবা এটা হইব না। আব্বা, আপনি আমার অনুমতি দেন, আমি ঢাকায় যা কাজের খোঁজ করি। শিয়া, অবুজের মতো কথা কইস না। দাখিল পাশ করে উদ্ধার করে ফেলাইছে, চাকরি করব। যা ভাগে এখান থেকে। আপা, তুমি অবুজের মতো কথা বলো। আব্বা, আপনি আমার অনুমতি দেন। শিহাব, শাহজাদি তোরা কি শুরু করলি? দেখ কাছে তোর আব্বা অসুস্থ, যাই ঘর থেকে যা। দোনো ভাই বোন যা।
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। বাড়ির পরিবেশ তো সমস্যা, মনে হচ্ছে বড় কোনো ঝড় হয়ে গেছে, সব কিছু লন্ড ভন্ড করে গেছে। বুঝলাম না তো, উপকার করতে যে আবার অপকার করে ফেললাম না। কি জামান আসছে রে ভাই, উপকার করে বিপদে পড়লাম। আর এদিক দিয়ে রমজান আলীর কোনো খবর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? আপনারা খাইছেন? আমাদের খাবার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার বাবা কোথায়? আব্বা অসুস্থ বোধ করতেছে, তাই শুয়ে আছে। একটা কথা কই, কিছু মনে করেন না? বলুন। আপনি যখন জানতে পারছেন উনি আর্মির ক্যাপ্টেন না, ওনারে কিছু কওয়ার আগে বিষয়টা আব্বার লগে আপনার শেয়ার করার দরকার ছিল। তাহলে কি হতো? সেটা কি একটু জানি না, কিন্তু আব্বা সিদ্ধান্ত নিতেন যে ওনার সাথে আমার বিয়ে হইব কি হইব না। আপনার বাবা যদি ওই লোকটার সাথে আপনাকে বিয়ে দিত, তাহলে আপনি সব জেনে শুনেও তাকেই বিয়ে করতেন? আব্বা চাইলে অবশ্যই করতাম। আরে ওই লোকটা তো ভণ্ড, প্রতারক, সবকিছু জেনে শুনেও। জি, আমি ওনারে সঠিক পথে আনার চেষ্টা করতাম। আর ইউ ম্যাড শাহজাদি? আপনি যদি বিয়াতে না আইতেন, ওনার লগেই আমার বিয়াটা হয়ে যেত। আর বিয়ার পর যখন আমি জানতে পারতাম, ওনারে আমি সঠিক পথে আনার চেষ্টা করতাম। আপনি নিজের অজান্তে আমাকে অনেক বড় ক্ষতি করে ফেলাইছেন। আমগো মতো গরিব মানুষের বিয়া ভাঙতে হয় না। আপনার বাবাকে ডাকুন, জিজ্ঞাসা করুন যে আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে। সব টাকা আমি দিয়ে দেব। আপনাকে মতো বড় লোক বিয়ে একটাই সমস্যা, সব সমস্যার সমাধান টাকায়। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। বিয়া ভাঙা বাড়িতে আপনারা উদাস হয়ে থাকবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি? না দোস্ত, তুই ভুল কিছু করিসনি। অ্যাকচুয়ালি পরিস্থিতি তোকে ভিলেন বানিয়ে দিয়েছে। আরে সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি বড় কোনো অন্যায় করে ফেলেছি। দেখ দোস্ত, তুই অনেক বছর বিদেশে ছিল আর ছোট থেকেই শহরে বড় হয়েছিস। কোনো অনেক পরিস্থিতি তোর অজানা। গ্রামের এমন মেয়ের বিয়ে ভেঙে গেলে পরবর্তীতে বিয়ে দেওয়া অনেক কষ্ট, তুমি অনেক যন্ত্রণা সহ্য করতে। যেমন যেমন মেয়ে যতই শিক্ষিত হোক, যত সুন্দরী হোক, একবার বিয়ে ভেঙে গেলে পরে বিয়ে দেওয়া অনেক কষ্ট। মেয়েটা যদিও বিয়ে হয়, সেটা হবে অনেক সাদামাটা। আর বিয়ের পরে পূর্বের বিয়ে ভাঙে যাওয়া নিয়ে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কথার যন্ত্রণা সহ্য করতে হবে। আমি এখন তাহলে কি করব? যা হবার তা তো হয়ে গিয়েছে। ক্ষতিপূরণ দিতে চাইলাম, সেটাও নেবে না। এখন আর কি করার? চল ঢাকায় চলে যায়, ওদের দুঃখ কষ্ট ওদেরকেই সহ্য করতে দে, আমরা আমাদের আরামায়েশের জীবনে ফিরে যাই। শিহাবের আব্বা, আয় শিহাবের আব্বা, ওঠো, নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমত ভিক্ষা চাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। তুমি দেখে নিও আমগো মাইয়ার বিয়া অনেক বড় ঘরে, আরো ভালো ঘরে হইব। শিহাবের মা, তুমি অনেক শক্ত মানুষ, কিন্তু আমি আমার মনটা কিছুতেই বুঝাইতে পারতেছি না কেমনি এরকম বড় একটা ভুল আমি করতে পারলাম। আগে যদি একটু খোঁজ খবর নিতাম, তাইলে এরকম দিন দেখতে হইতো না। ধইরা নাও, এটা আল্লাহ পাকের ইচ্ছা। দুঃখ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হন। ওঠো, নামাজটা আদায় করো। উজু করার লেগে পানি দাও। আচ্ছা, আমি ওজুর পানি দিতেছি, তুমি ওঠো। হ্যাঁ, আল্লাহ, আপনি পথ দেখেন। আল্লাহ, আপনি আমার আব্বার মনের কষ্ট দূর করে দেন। আল্লাহ, এই দুনিয়াতে আপনার
অনেক প্রিয় বান্ধবী আছে। আপনি আমার রব, আপনি আমার একমাত্র আশ্রয়। আল্লাহ, আপনি আমার উপর রহমত বর্ষণ করেন, আমার সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখনো যান নাই? আপনার বাবাকে না বলে কিভাবে যায়? তার উপর আমার জন্য আপনাদের গ্রামে এই সমাজে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে। আসলে এখানে আমি না এসে আমার বাবা আসলে হয়তো এমনটা হতো না। আপনার বাবা আসলে হয়তো হইতো না, কিন্তু যা হয় আল্লাহর ইচ্ছাই হয়। আমার কোনো দুঃখ আক্ষেপ নাই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হয়তো আল্লাহ চাইছে ওই বাটপাড়ার লোক আমার বিয়া যাতে না হয়। আপনারাও এমনটাই ভাবছেন? তারপরেও আপনাদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। টাকা পয়সা দিয়া মানুষকে খুশি করা যায়, কিন্তু ক্ষতিপূরণ হয় না। আর সারা জীবনের দুঃখ কষ্টের তুলনায় এই আর্থিক ক্ষতি অতি সামান্য। আপনার কথা শুনে স্বস্তি পেলাম। আপনার বাবাকে ডাকুন, ওনার কাছ থেকে বিদায় নেই। আপা, ও আপা, তাড়াতাড়ি ঘরে চলো। আব্বাই কেমন জানি করতেছে। হ্যাঁ, কি কস? কি হয়েছে তোমার হঠাৎ করে? আব্বা, কি হয়েছে আপনার? খুব খারাপ লাগতেছে? আব্বা আল্লাহর ডাকে। আব্বা, ও আব্বা, কথা কও, কি হয়েছে তোমার? শিহাব, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে লয়, দেরি করিস না, যা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। শিহাব, আসো তো আমার সাথে, আসো। হ্যাঁ, তুমি কথা কইও না তো। আব্বা শুয়ে পড়ে। মাসুদ, তুই যেখানে আসোস ওখান থেকে সরকারি হসপিটাল থেকে যে কোনো একটা ডাক্তার নিয়ে আয় তো। আরে বেটা, আমি আসছি বাজারে চা খাইতে, কিন্তু চিনি না জানি না আমি এখানে ডাক্তার পাবো কই? আরে দোস্ত, আমরা বাজারে আসতে আসতে তুই একজন ডাক্তার ম্যানেজ করে ফেলতে পারবি। জানা ভাই, তুই তো একটা পুলিশ মানুষ, একটু তাড়াতাড়ি ব্যবস্থা কর। বাজার থেকে সরকারি হাসপাতাল 10 টাকার অটো ভাড়া রাস্তা। এই মাসুদ, শোন, ওই সরকারি হসপিটাল নাকি 10 টাকা অটো ভাড়া, একটু তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে। দোস্ত, মুরব্বী সুস্থ হলে আমরা কিন্তু ঢাকায় চলে যাবো। তুই কি মানুষ? একটা মানুষ অসুস্থ, কোথায় আমরা তাকে সুস্থ করার চেষ্টা করবো, আর তুই এসেছিস বাড়ি যাবো বাড়ি যাবো। ডাক্তার সাহেব, কি অবস্থা এখন? ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, ঘুমাইলে ঠিক হয়ে যাবে। ডায়াবেটিসও হাই, সব মিলিয়ে একটু বেকায়িত অবস্থা। ওষুধ লিখে দিয়েছি, নিমতন খেলে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর সাহেব। আমার ফিসটাকে দিবে? জি, আমি দিচ্ছি। আচ্ছা, তুই কি চাচ্ছিস আমাকে অনেস্টলি বলতো? কি আশ্চর্য, কি চাচ্ছি মানে এখানে কি চাওয়ার আছে? আরে বিয়ের অনুষ্ঠান তো শেষ, তাহলে আমরা এখানে বসে আছি কেন? ঢাকা যাচ্ছি না কেন? মানে আমি বুঝলাম না, তুই সেই সকাল থেকে ঢাকা যাওয়া নিয়ে পড়ে আছিস কেন? জীবনে ঢাকা যাস নাই? তুই যা, আমি যাবো না। তোকে এখানে রেখে যাই, আর মামা মামিকে আমি উল্টা পাল্টা জবাব দিই। আর তুই তো ননির পুতুল, বাসার সামনে দোকানেও যাইতে পারস না। মাসুদ, ভুলে যাস না আমি আমেরিকায় পড়াশোনা করা ছেলে। দেখ, আমি পুলিশ, পুলিশের চোখ ফাঁকি দেওয়া তো সহজ। আমার মনে হচ্ছে তুই শাহজাদির রূপের মায়া করেছিস। সর এখান থেকে, কি সব বলছিস যাতা? এমনিতেই রমজান আলী বিপদে আছে, বেচারার মেয়ের বিয়েটা ভেঙে গেছে, আবার অসুস্থ হয়ে পড়েছে। কোথায় ওনার পাশে থাকা দরকার, আর তুই আসছিস? এর আবার দিলে নাকি কই? দাঁড়া তো জিজ্ঞাসা করে দেখি। এই, তোমরা কোথায় যাচ্ছ? একে তোর বিয়ে ভেঙে গেছে, দ্বিতীয় তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু মনের মধ্যে এত আনন্দ আসলো কোত্থেকে? চল তো, যে দেখি।
আমার বিয়ের খাবার বরপক্ষের রিজিকে ছিল না। খাবার নষ্ট করলে আল্লাহ তাআলা গুনাহ দিবেন। দেন ভাইয়া। খবর দেন, আপনি ভাইয়া বলবেন না কেন? আপনি তো গ্রাজুয়েশন করেছেন, আপনি আমার নাম ধরে রাখবেন। কি বলতেছেন? তাড়াতাড়ি প্লেট দেন, আরো লোক আসছে। কি রে, তোর প্লেট কই? আমি খাবো না, তুই খা। দেখ মামা, তুই ফেসে গেছিস শাহজাদি রূপের মায়ায়, তুই ফেসে গেছিস। তুই তোর অবস্থান, যোগ্যতা, সামাজিক অবস্থান সবকিছু ভুলে গেছিস। এখনো সময় আছে, নিজেকে সামলা। খাবারের সময় গান গান করিস না তো, খিদে লাগছে, খাইতে দে। কি অবস্থা এখন? উঠবেন না, এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর আপনার দোয়া এখন ভালো আছি আগের চাইতে। স্যার কিছু বলবেন? জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার কোনো সমস্যা হয়েছে? একই কথা বারবার জিজ্ঞেস করতেছেন। আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের বিয়ের দায়িত্ব এখন আমার। স্যার, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আপনারা আমার মেয়ের নিয়ে এত টেনশন করেন না। আপনারা কি ঢাকায় চলে যাচ্ছেন? জি। আপনার ঘরে আদর আপ্যায়ন তেমন করতে পারলাম না, কিছু মনে করেন না স্যার, আমাকে মাফ করে দিয়েন। ইটস ওকে রমজান সাহেব, আমরা তাহলে যাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আন্টি, আপনিও ভালো থাকবেন। বাবাজি, সময় পেলে আবার আইসেন। জি, চেষ্টা করব। আবার আসবেন, আল্লাহর নাম নিয়ে যায়। ভালো থাকেন, আর আপনারা আমার আব্বার জন্য আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে যাই। চল চল। তুমি না হয় একটু বালিশে মাথা দিয়ে ঘুমাও। কিছু বলবেন? আপনার মেয়ের জন্য ভালো একজন পাত্রের খোঁজ পেয়েছি। ছেলে শিক্ষিত, প্রতিষ্ঠিত, নম্র, ভদ্র। আপনি তাকে বেশ ভালোভাবে চিনেন, ছোট থেকে বড় হতেও দেখেছেন। আপনার কথা কিছু বুঝতেছি না স্যার, কার কথা বলতেছেন? আপনি যদি রাজি থাকেন, শাহজাদিকে আমি বিয়ে করতে চাই। কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নেব, বাবা মা সব। আপনি আর অমত করবেন না। আপনি রাজি থাকলে আজ এবং এক্ষুনি আমি শাহজাদিকে বিয়ে করতে চাই। আপনি নামাজ পড়েন? নিয়মিত পড়া হয় না, তবে হ্যাঁ, এখন থেকে নিয়মিত পড়ার চেষ্টা করব। পারবেন? আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু একজন সৎ আর নামাজি জীবন সঙ্গী চাই। আপনি পাশে থাকলে অবশ্যই পারব। সৎ আর হালালের পথে থাকবেন? কথা দিচ্ছি, শুধু সৎ পথে নয়, সৎভাবে উপার্জনও করব। আলহামদুলিল্লাহ, আমার আর কিছু বলার নাই। আপনি আব্বার লগে কথা বল। আব্বা রাজি থাকলে আমার এই বিয়াতে কোনো আপত্তি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজাদি, ইমান আমল নষ্ট হয় এমন কোনো কাজ কখনো করবি না। এখন থেকে শ্বশুর শাশুড়িরে নিজের মা বাবার স্থান দিবি। একটা কথা মনে রাখবি রে মা, শ্বশুর বাড়ি এখন থেকে তোর আসল ঠিকানা। উপযুক্ত কারণ ছাড়া নামাজ যেন কাজা না হয়। আল্লাহর রহমতের প্রতি কখনো নিরাশ হইবি না। মারে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করিস, নিজের হাতে রান্না করে পরিবারের সবাইরে খাওয়াইস। শ্বশুর শাশুড়ির লগে কোনো দিন তর্ক করিস না, বড় করে সম্মান করিস, ছোট করে স্নেহ করিস। তোর বাপের আর আমার দোয়া সব সময় তোর জন্য থাক।
আপা তুমি ভালো থাইকো। আমার মাদ্রাসে ছুটি দিলে আমি তোমার বাসায় বেড়াইতে যাবো।